এই পুরো শহরটা তোমার অনুলেখা ওই মেয়েটি ঘুরে বেড়াবে আর আমার ছেলে ওর সাথে সাথে ঘুরবে, এরকমটা কি কথা ছিল আগে থেকে? আমার মাথায় সত্যি ঢুকছে না, বুঝিয়ে বলো। আর শঙ্কর কি কোনো কাজ নেই? ওর বিবাহিত জীবন ছাড়া ওর কলেজ নেই? ওর কি অ্যাডমিনিস্ট্রেশন চালানো নেই? সব কাজ ফেলে ও কি ওই মেয়েটার পেছনে ঘুরে ঘুরে বেড়াবে? ও কি ওর গাড়ির ড্রাইভার যে গাড়িতে ড্রাইভ করে নিয়ে আসবে যাবে? মেজ ঠাকুরপো, একটা দিন মেয়েটা শঙ্কর হেল্প চেয়েছে বলে এত বড় কথা শোনালে? একটা দিনের প্রশ্ন নয় বড় বৌদি, আমার খারাপ লাগছে যে মোহরকে এইভাবে অপেক্ষা করতে হচ্ছে। কেন এটা হবে কেন? আজ একটা বিশেষ দিনে ওর একটা প্রোগ্রাম ঠিক করে রেখেছিল, সেখানে অনুলেখা ও প্রোগ্রামটা চেঞ্জ করতে পারতো না? অদ্ভুত কথা বলছে তো। আরে করতে পারেনি বলেই করেনি। আমি তো কোঅর্ডিনেটর ঠিক করে দিয়েছিলাম, শঙ্কর তো যাওয়ার কথাই ছিল না। এখন কোঅর্ডিনেটরে যদি লাস্ট মোমেন্টে কোনো ইমার্জেন্সি কাজ পড়ে যায়, আর কি করা যাবে বল? আসলে ওখানে সব লোকজন বলা হয়ে গেছিল না, কথার খেলা হয়ে যেত, সেই জন্যই আর কি। শঙ্কর যদি সামান্য একটা হেল্প করে দেয়, বুঝতে পারছিস তো কি এমন সমস্যা? তাছাড়া একদিন ঘুরতে যায়নি বলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? আজ যায়নি কাল যাবে। ও তো আর বাচ্চা মেয়ে না যে বেড়াতে না গেলে। আপনারা প্লিজ একটু চুপ করুন না, আমি তো বলছি না বেড়াতে যাওয়ার কথা। মোহর শোনো, মোহর তোমাকে কিন্তু আমরা ডাকছি। বলো ছোট বা, আমি জাস্ট চেঞ্জ করে আসছি। না দাঁড়াও, এখন চেঞ্জ করতে যাবে না, এখানেই দাঁড়াও। শঙ্খ যখন তোমাকে কথা দিয়েছে, আমি বলছি শঙ্খ ঠিক আসবে। মোহর তুমি শঙ্খকে একটা ফোন করো তো। না, আমি ফোন করব না। তুমি করবে না? ঠিক আছে, আমি করছি। হ্যাঁ বাবা বলো। আমি তো তোমাকে ফোনটা করবো ভাবছিলাম। আচ্ছা, মোহর আছে কাছে? ফোনটা তো তুমি করোনি, ফোনটা আমি করেছি। আর এখন তুমি বলছো ভেবেছিলে তুমি ফোন করবে। বলো তো তোমরা এখন কোথায় আছো? 4টে সাড়ে 4টের ভেতরে বাড়িতে ফেরার কথা তোমার, এখন 7টা সাড়ে 7টা বেজে গেছে, এখনো পর্যন্ত ফিরছো না। এই তো বাবা একটু পরে রওনা হচ্ছে। তুমি এখন রওনা হচ্ছ? আর তুমি যে মোহরকে এখানে বসিয়ে রেখেছো, তুমি ফোন করে জানাবেন না? তোমার আসতে দেরি হয়ে যাবে। আসলে বাবা আমি একটা ভীষণ অসুবিধার মধ্যে পড়ে গেছি। সে তো বুঝতেই পারছি তুমি অসুবিধায় পড়ে গেছিলে। এমন অসুবিধায় পড়ে গেছিলে নিজের বউকেও ফোনটা পর্যন্ত করতে পারোনি। আরে না না, তা নয়, অনুলেখা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। অনুলেখা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে? কি হয়েছে অনুর? ওর বাবা মা এখানে নেই, আমি কি বলবো? এতগুলো কথা এতজন মিলে মেয়েটাকে বলছিল। দেখেছো মেয়েটা এইভাবে অসুস্থ হয়ে পড়েছে, তাই আসতে পারেনি ওরা এখনো। তুমি একবার ফোনটা দাও না আমাকে, আমি একটু কথা বলি। দাও না, কি হয়েছে বলো না? দাঁড়াও, অসুখের কথাটা তুমিও ফোনে শুনবে, আমিও ফোনে শুনবো। ফোনে শুনে তো আলাদা কিছু করতে পারবো না। অনুলেখার কি হয়েছে? আরে আর বলো না, প্রচন্ড পেট ব্যথা করছিল, গাড়ির মধ্যেও থাকতে পারছিল না। তারপরে একটা হোটেল বুক করে আমি। হোটেল বুক করেছো? কি বাবা, কি করবো, কোনো উপায় ছিল না। ওর হঠাৎ এত পেটে ব্যথা শুরু করলো, প্রচন্ড পেটে ব্যথা শুরু করলো, থাকতে পারছিল না, গাড়ির ভেতরে বসতে পারছিল না।
তাই জন্য একটা হোটেল বুক করতে হলো। রিসেপশনে বলে একজন ডাক্তারের ব্যবস্থা করেছি, এক্ষুনি আসবে, এই এসে পড়লো বলে। আমি ডাক্তারবাবুর জন্যই রাস্তা অপেক্ষা করছি। আমি তখনই তোমাদের ফোনটা করতে যাচ্ছিলাম, তোমরা ফোন করলে। ডাক্তারবাবু এসে গেলে যদি দেখে সব ঠিকঠাক থাকে, ওষুধ টষুধ দিয়ে দিলে আমি কোনো রকমে ওকে একটা কোনো ব্যবস্থা করে আমি ফিরে আসছি। আচ্ছা বাবা, বলছিলাম যে একটু মোহরকে দাও না। আমি দিতে পারি, কিন্তু মোর তোমার সাথে কথা বলবে কিনা তার গ্যারান্টি আমি দিতে পারছি না। মোর শঙ্কর ফোনে কথা বলতে চাইছে। আমি এখন কথা বলতে পারবো না। আপনাদের যা জানার ছিল আপনারা তো জেনে নিয়েছেন। ঠিক আছে, আমার আর কিছু বলার নেই। ও এখন কথা বলতে চাইছে না শঙ্কর। বাবা প্লিজ প্লিজ মোহরকে বলো, ওকে বোঝা। আজকের দিনে একটা মানুষের অসুস্থতার কারণে আমি কিন্তু ঠিক টাইমে পৌঁছতে পারিনি। আমাদের প্রোগ্রামটা আপসেট হয়ে গেল। ঠিক আছে, আজকে হয়নি, আমি বুঝতে পারছি, কাল পরশু হবে। শঙ্কর বলছে আজকে আর প্রোগ্রামটা হবে না, আজকের প্রোগ্রামটা আপসেট হয়ে গেছে, কাল পরশু হয়তো প্রোগ্রামটা হবে। তুমি কিছু বলবে না? মেজকা এই কথাটা তো বাড়িতে এসেও বলতে পারতো, ফোনে বলার কি দরকার ছিল? সব থেকে বড় কথা হচ্ছে শঙ্খ এত কিছু করতে পারছে, হোটেল বুকিং করতে পারছে, আর মোহরকে একটা ফোন করতে পারলো না। একটা মানুষ রাস্তায় বিপদে পড়েছে, মেয়েটা অসুস্থ হয়েছে, এখনো সেই দিকে ধ্যান দেবে নাকি মোহর রাগ করেছে বলে মোহরকে ফোন করবে? এই তো নয় যে কালকে বিয়ে হয়েছে, আর বিয়ের আগেও তো অনেক ঘোরাঘুরি হয়েছে, মেলামেশা হয়েছে, পরিচয় তো বেশ অনেক দিনেরই, তাই না মোহর? এরপরেও যদি নিজের স্বামীর উপর একটু ট্রাস্ট না থাকে তাহলে আর কি? আমি তো বলিনি ছোটকা যে আমার ওর উপর ট্রাস্ট নেই। আমি কি সে কথা বলেছি? তাহলে আপনি আমার মুখে সে কথা বসাচ্ছেন কেন? তাহলে শঙ্কর সাথে কথা বলছো না কেন? সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলতে চাইবো কি চাইবো না সেটা অন্য কেউ ডিকটেট করে দিতে পারে না। তাহলে রাখছি ফোনটা। বাবা বাবা শোনো, হ্যালো, আরে তুমি মোহরকে একটু বুঝে তো বলো, এরকম একটা সিচুয়েশন আমি পড়ে গেছি, নাহলে তো আমি চলে যেতাম। হ্যালো, আর আমি তোমার বউকে কি বুঝাবো? আমি নিজেই কিছু বুঝতে পারছি না, তো আমি বুঝাবো ওটা কেমন করে? না, আমি তো শুধু একটা জিনিস বুঝতে পারছি না, যে একটা মেয়ের প্রতিটি সময় প্রত্যেকটা মুহূর্তে গাইড হিসেবে তোমাকে কি দরকার লাগছে সেটা তো আমি বুঝতে পারছি না। তাহলে ও নিজে কি করছে যে প্রত্যেক মুহূর্তে তোমার চেম্বারে বসে তো তাকে কাজ করতে হচ্ছে? লাইব্রেরিতে কাজ করছে করু, তাহলে হুটহাট যখন ইচ্ছে তোমার চেম্বারে ঢুকে যাচ্ছে, তোমাকে নিয়ে লাইব্রেরিতে চলে যাচ্ছে, এগুলো কেন করছে? ট্যুর প্রোগ্রাম এসব হলেও যাচ্ছে, ব্যাপারটা কি? আচ্ছা ঠিক আছে বাবা, প্লিজ শান্ত হও, এটা নিয়ে আমি পরে কথা বল। ডাক্তারবাবু যে কোনো মুহূর্তে চলে আসবে। পরে কথা বলার তো কিছু নেই। তুমি এখন একটা বিবাহিত ছেলে, তোমার একটা ফ্যামিলি কমিটমেন্ট আছে, তোমার বউয়ের কাছে তোমার কমিটমেন্ট আছে, তোমার ইনস্টিটিউটে তোমার একটা কমিটমেন্ট আছে। এগুলো প্লিজ এরপর থেকে মাথায় রেখো। একটা মেয়ে পড়াশোনায় ভালো বলে, একটা ইন্টারেস্টিং প্রজেক্ট করছে বলে তাকে নিয়ে সব জায়গায় যেতে হবে তার কোনো মানে নেই। মোরও তো সামনে পরীক্ষা আছে, তোমাকে সে ব্যাপারেও মন দিতে হবে। আচ্ছা বললাম তো, আমি পরে কথা বলছি। হ্যাঁ রাখো, ঠিক আছে, তুমি এখন ব্যস্ত আছো, রাখো। খুব ভুল হয়েছে আমার। আমি অনুর বাবা মাকে বলে দেবো ও যেন ফিরে যায়। অনুকেও বলে দেবো ও শঙ্কর কাছ থেকে কোনো হেল্প পাবে না, ও ওর মতো করে যা কিছু করে নিতে পারে। খুব বড় মুখ করে বলেছিল জানো তো ছোট, খুব বড় মুখ করে বলেছিল তোমাদের বাড়িতে একজন আছে যে আমাকে আমার লেখাপড়ায় গাইড করতে পারে। বড় মুখ করে বলেছিলাম, হ্যাঁ পাবি। শঙ্কর মতো ছেলে তো সচরাচর হয় না। এখন বলে দিতে হবে অনুকে
শঙ্কর কাছ থেকে হেল্প চাস না, তাতে তোর যা হবার হবে। ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি যে এত কিছু আছে, এত রকম সমস্যা হতে পারে, আমি সত্যি বুঝতে পারিনি।